অনেকেই তারপরের দিন কিছু কম ছিল, এভাবে তো কমে যাচ্ছে। আজকে যদিও লোডশেডিং এর জন্য অনেকে অ্যাটেন্ড করতে পারছে না। শোনা যাচ্ছে? ওকে, শোনা যাচ্ছে। ঠিক আছে। ওকে, আচ্ছা আজকে আমরা থার্ড ক্লাস, আমাদের থার্ড ক্লাস না ফোর্থ ক্লাস? ফোর ক্লাস। ফোর ক্লাস স্যার। ফোর্থ ক্লাস। ওকে, আচ্ছা আমি এমনি একটা সাইজ নিয়ে নিচ্ছি, যেহেতু যে কোনো একটা সাইজ নিলে হয়ে যাবে। আমাদের নতুন করে কোনো সাইজ নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা টুল শিখবো। ফোর ক্লাস স্যার। ওকে, আমি আরজিবি মোডে নিয়ে নিচ্ছি বা সিএমওয়াই মোড, যে কোনো মোডে নিলে হবে, সমস্যা নেই। যেহেতু এটা আমাদের প্র্যাকটিস ফাইল, এটা আমরা ফাইনালি কোনো আউটপুট দিচ্ছি না। আমার 3 নম্বর। আচ্ছা আচ্ছা, তো কুইক সিলেকশন টুল। আজকে আমরা আহ, আজকে আমরা রিটাচিংটা দেখবো না, আমরা রিটাচিং আরো দু একটা ক্লাস পরে দিব। এর আগে আমরা বেশ কিছু টুলস ইজি হয়ে নিব, যেমন শেপ টুল আছে, আমাদের পেন টুল আছে, এখানে টেক্সট টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল আছে, বা পেন হ্যান্ড টুল আছে। এগুলো আমরা দেখে নিব। তো আগে আমরা এই চারটা টুল এবং ইরেজ টুলটা দেখেছি। আজকে আমরা দেখব শেপ টুলের কি কাজ। এখানে দেখেন শেপ টুল আছে। প্রত্যেকে আপনাদের এইখানে শেপ টুলে ক্লিক করলে দেখবেন যে এর মধ্যে বেশ কিছু শেপ দেখা যাচ্ছে। রেক্টেঙ্গেল টুল আছে, রেক্টেঙ্গেল টুলের পরে আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, দেন এলিপস টুল, পলিগনাল টুল, লাইন টুল এবং কাস্টম শেপ টুল। তো এইখানে আমরা রেক্টেঙ্গেল টুলটা নিয়ে যদি ড্র্যাগ করি, আমি এখানে ড্র্যাগ করছি। তো রেক্টেঙ্গেল টুলটা যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে উপরে আমার অপশন বারে দেখেন ইনেবল হলো। ইকো হচ্ছে কোথা থেকে? আমি বলেছি যে সবাই মিউট রাখবেন। আচ্ছা, এখানে আমি যখন শেপ টুলটা সিলেক্ট করলাম, আমার এখানে অপশন বারে দেখেন, এখানে আমার তিনটা অপশন আমরা পাবো, একটা শেপ, পাথ এবং পিক্সেল। তো আমরা এটা শেপেই করবো, যেহেতু আমরা শেপ নিয়ে কাজ করছি। তো শেপ নিয়ে করার পর এখানে দুইটা কালার অপশন দেখাচ্ছে, একটা ফিল কালার এবং একটা স্ট্রোক কালার। তো ফিল এবং স্ট্রোকটা কি, এটা আমরা দেখবো। তো এটা বোঝার জন্য আমাদেরকে আগে একটা শেপ ড্র করতে হবে। তো শেপ ড্র করার জন্য আমাদের আলাদা কোনো লেয়ার নেওয়ার প্রয়োজন নাই। শেপ যখন আমরা ড্র করব, তখন এটা অটোমেটিক্যালি একটা লেয়ার নিয়ে নিবে। দেখেন এখানে অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমরা যখন শেপটা নিলাম, তখন এটা অটোমেটিক্যালি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করেছি। তো এটাকেই যদি আমরা সেম, এর আগে আমরা যখন মার্কি টুল দিয়ে কাজ করেছিলাম, আমরা যখন প্রপার স্কোয়ার শেপ যদি চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? মাঝে মাঝে কথা বলবেন যখন কোনো কোশ্চেন করব। প্রপার স্কোয়ার শেপ নিতে হলে আমাকে কি করতে হবে? শিফট অল্টার স্যার। শিফট অল্টার চাপলে তো সেন্টার ধরে যাবে, শুধু শিফট চেপে, শুধু শিফট চাপলে এটা প্রপার স্কোয়ার শেপে হবে। সবাই রেসপন্স করার প্রয়োজন নাই, দু একজন রেসপন্স করে আবার মিউট করে দিবেন, যাদের কাছে নয়েজ নাই আর কি। ওকে, তো আমি প্রপার স্কোয়ারের জন্য শিফট চাপলাম এবং ফ্রিলি ড্র্যাগ করলে এটা ফ্রি ড্র্যাগ হচ্ছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা যখন আমি ড্র করছি আলাদা আলাদা। আচ্ছা, দেখেন এইখানে আমি এই শেপটাতে যাচ্ছি, সে এই শেপটা। ওকে, এখানে এই শেপটাতে আমি এখান থেকে ডাবল ক্লিক করলেও কালার চেঞ্জ করতে পারবো, অথবা আমরা এখানে ফিল কালারের এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো, এটা সিলেক্ট থাকা অবস্থায়, অথবা এখানে ফিল থেকে আমরা কালার পিক করতে পারবো। তো আমি কালার পিক করলাম, এখন এটাতে আমি স্ট্রোক অ্যাপ্লাই করব। আমার এই শেপটা সিলেক্ট করে নিয়েছি, দেন আমি চাচ্ছি এটাতে স্ট্রোক করতে। ফিল কালারটা হচ্ছে যে এর মাঝে যে কালারটা, আমার যে এরিয়াটুকুর মাঝের যে কালারটা, এটা হচ্ছে ফিল কালার, এবং এর আউটলাইনে একটা কালার, একটা বর্ডার আসবে, এটাকে বলে স্ট্রোক কালার। তো আমি যদি একটা স্ট্রোক অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এটা কিন্তু একটা স্ট্রোক আসলো আমার ফিল কালারের আউটার দিয়ে, অর্থাৎ পাত বরাবর একটা স্ট্রোক শো করলো। তো এই স্ট্রোকটা আমরা চাইলে কম বেশি করতে পারি, এখানে 3 পয়েন্ট আছে,
তো আমি এটা ধরে কম বেশি করতে পারি, 10.11, এইভাবে স্ট্রোকটা আমরা কম বেশি করতে পারি। এছাড়াও আমরা ম্যানুয়ালি এখানে টাইপ করেও দিতে পারি। আমি চাচ্ছি যে এখানে 5 পয়েন্ট স্ট্রোক থাকবে। এখন স্ট্রোকের এখানে ভেরিয়েশন আছে, আমি এখানে 2 পয়েন্ট করে দিচ্ছি। 2 পয়েন্ট। এখানে স্ট্রোকের ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে যে স্ট্রোকটা আপনি কেমন চাচ্ছেন, ড্যাশ লাইন, ডট লাইন বা কেমন চাচ্ছেন, বা এগুলো আপনি লোড করেও নিতে পারবেন। তো আমি যখন এগুলো চেক করছি, দেখেন এগুলো কিন্তু স্ট্রোক গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি জেনেরিকটা রাখলাম, দেন রাখার পরে এখান থেকে অ্যালাইন, আপনি কোথায় অ্যালাইন করতে চান স্ট্রোকটাকে? আপনি কি মিডল অ্যালাইন করতে চান, নাকি আপনি বাইরের দিকে করতে চান, নাকি আপনি ভিতরের দিকে করতে চান, আউটার, ইনার এবং পাত বরাবর মিডল করতে চান কিনা? তো এভাবে আপনারা স্ট্রোকের অ্যালাইন করতে পারবেন। এছাড়া ক্যাপগুলোকে চাইলে রাউন্ড করতে পারবেন, এছাড়াও সোজাসুজি করতে পারবেন। এখানে ক্যাপে কিছু ভেরিয়েশন আছে, আমরা যখন লাইন নিয়ে করবো, ডিরেক্ট একটা লাইন থাকবে, তখন এটা বেটার বোঝা যাবে, এই শেপটাতে এটা বোঝা যাচ্ছে না। দেন আপনারা কর্নার গুলোকে রেডিয়াস করতে পারবেন, কর্নার গুলোকে এরকম ফিলেট করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা স্ট্রোক এবং ফিল কালারটা দেখলাম। এটা কোন টুলটাতে দেখলাম? রেক্টেঙ্গেল টুলটাতে। এখান থেকে আপনারা চাইলে এটা, এই যে অপশন বারে আপনার হাইট উইথ শো করছে, তো এখান থেকে উইথটা আপনি কম বেশি করে দিতে পারেন। এখানে 276 পিক্সেল আছে, আমি চাচ্ছি এটাকে 300 পিক্সেল করে দিব উইথটা, এই শেপটা। দেন আমি চাচ্ছি হাইটটা 200 পিক্সেল করে দেব, 200 পিক্সেল। তবে দেখেন এটা কিন্তু এখান থেকে ট্রান্সফর্ম করতে পারছি আমি। আমার যে উপরে অপশন বারে যে হাইট উইথটা শো করছে, আমি এখান থেকেও ট্রান্সফর্ম করতে পারি। এখন না, আমার মনে হচ্ছে যেটা আমি 600 পিক্সেল করব। 600 পিক্সেল করলাম, দেখেন এটা কিন্তু 600 পিক্সেল বড় হয়ে গেল। আচ্ছা, আমি এটাকে ডিলিট করছি। দেন এবার আমরা দেখব রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। তো রেক্টেঙ্গেল টুল আর রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের মধ্যে পার্থক্যটা কি? এটা পার্থক্য হচ্ছে যে আমার এই যে কর্নার গুলো, এই কর্নার গুলো কি হচ্ছে, রেডিয়াস হয়ে যাচ্ছে। আমাদের এই কর্নার গুলো কি হচ্ছে, রেডিয়াস হয়ে যাচ্ছে, এবং এটা আমি চেঞ্জ করতে পারবো। দেখেন আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আবার নিচ্ছি, এটা যখন আমি ক্লিক করলাম এই অপশন বারে এগুলো ইনেবল হলো। এখান থেকে আমি চাইলে স্ট্রোক অ্যাপ্লাই করতে পারবো, এখান থেকে হাইট উইথ কমাতে বাড়াতে পারবো, এবং এখানে রেডিয়াসটা 70 পিক্সেল দেখাচ্ছে, যার কারণে এই কর্নার গুলো এতটুকু রাউন্ড এসেছে। তো আমি এইখান থেকে যদি 0 পিক্সেল করে ট্রাই করি, তাহলে কি হবে বিষয়টা? দেখেন আমি 0 পিক্সেল করে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা আমার সিলেক্ট করাই আছে আগে থেকে। তো আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, তাহলে দেখেন একদম এজ গুলো আমার রেক্টেঙ্গেল টুলের মতো আসলো। তো আমি যদি চাই যে রাউন্ড করবো আমার কর্নারটা, তো এখানে আমি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রেডিয়াস দিয়ে দিব। রেডিয়াস দিয়ে দিলে দেখেন এটা কিন্তু 50 পিক্সেল রেডিয়াস হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে না, আমার আরো বেশি রেডিয়াস প্রয়োজন। তো আমি আরো বেশি রেডিয়াস করে দিলাম, আমি 80 পিক্সেল করে দিলাম। 80 পিক্সেল করে যখন ড্র্যাগ এন্ড ড্রপ করছি, তো এটা কিন্তু আরো রাউন্ড হয়ে গেছে। তো আপনাদের কাজের সুবিধার্থে বা আপনাদের কতটুকু প্রয়োজন, আপনার প্রয়োজন মতো আপনি এখানে রেডিয়াস কম বেশি করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব এলিপস টুলের মধ্যে। আচ্ছা, এলিপস টুলটা আমরা এর আগেও পেয়েছিলাম, এর মধ্যে একটা সিলেকশন টুল, সেটা হচ্ছে যে ইলিপ্টিক্যাল মার্কি টুল। তো ইলিপ্টিক্যাল মার্কি টুল আর ইলিপস টুলটা একই রকম। তো এটা যখন আমি ফ্রিলি মুভ করছি, ফ্রিলি ড্র্যাগ করছি, তখন কিন্তু এটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে বা অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমরা যদি প্রপার স্কোয়ার শেপে এটা ড্র করতে চাই, প্রপার স্কোয়ার শেপে যদি আমরা এটাকে ড্র করতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে? শিফট হোল্ড করে এটাকে ড্র করতে হবে। এটাকে শিফট হোল্ড করে আমাদের ড্র করতে হবে, অথবা আমরা জাস্ট একটা ক্লিক করেও এটা কত কত পিক্সেল নিতে চাই এটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। তো আমি চাচ্ছি এটা 200 পিক্সেল,
200 পিক্সেল হবে। ওকে করলাম। ওকে করলে দেখেন এটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক সিমিলার আমার আগের টুলগুলোর ক্ষেত্রেও আমি রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে এখানে আহ, দিয়ে দিব। আমার চাচ্ছি যে আমি এখানে 100 পিক্সেলের একটা রেক্টেঙ্গেল চাচ্ছি, বা রাউন্ডেড রেক্টেঙ্গেলের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আপনি ইনপুট আগে থেকে দিতে পারবেন। জাস্ট আমি কার্সর দিয়ে একটা ক্লিক করছি, ক্লিক করলে আমার এই পপ আপ বক্সটা আসছে। দেন এখানে আমি গিয়ে আমার সাইজটা, রিকোয়ার্ড সাইজটা দিয়ে দিচ্ছি 400 400। এখানে আরেকটা মেসেজ ছিল, আমরা হয়তো খেয়াল করেছি, যে ফ্রম সেন্টার। যেখানে ক্লিক করেছি সে আমরা যদি ফ্রম সেন্টার দিয়ে দিই তাহলে এটা সেন্টার থেকে সব দিকে এইভাবে বাড়তে থাকবে। আমি 400 পিক্সেল দিলাম, দেন এটা সেন্টার থেকে নিয়ে নিবে সব দিকে। অর্থাৎ অল্টার শিফট হোল্ড করে যে কাজটা আমরা করেছিলাম এটা আমরা ক্লিক করেও দিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমরা কয়েকটা শেপ দেখলাম। সেটা হচ্ছে যে ইলিপস টুল, সার্কেল টুল, সরি এলিপস টুল, রেক্টেঙ্গেল টুল এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল কয়েকটা দেখেছি। এখন পলিগনাল টুল যেটা আছে এটা আমরা দেখব। তো পলিগনাল টুলটাতে দেখেন এখানে আমি কালারটা পিক করে নিচ্ছি। তো পলিগনাল টুলটাকে আমরা যখন ফ্রিলি মুভ করছি, এটা ডিফল্ট ভাবে আগে থেকে 5 শেপ বা 6 শেপে থাকবে। তো আমি এটা ড্র্যাগ করে নিলাম। এখন এখানে দেখেন সাইড নামে একটা অপশন ইনেবল হয়েছে। এখানে আমি স্ট্রোক অ্যাপ্লাই করছি এটাতে, সে সাইন কালার একটা স্ট্রোক অ্যাপ্লাই করলাম। এখন এইখানে দেখেন সাইড শো করছে, এখানে 6 সাইড দেয়া আছে। তো আমি যদি চাই যে না, এটা আমি 6 সাইডে ড্র করবো না, আমি চাচ্ছি যে 3 সাইড, মিনিমাম 3 সাইড দিতে হবে পলিগনাল শেপের জন্য। তো আমি এটা 3 সাইড দিয়ে ক্রিয়েট করলে এটা কি হবে, 3টা বাহু দিয়ে এটা ক্রিয়েট হবে। দেখেন আমি এখানে 4 সাইড দিয়ে দিচ্ছি, আমার শেপটা কি হবে, 4 সাইডেড হবে। 4টা বাহু হবে, আমি এখানে 5 সাইড দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু 5 সাইড হলো। দেন এখানে 6 সাইড দিয়ে অ্যাপ্লাই করব, এটা আমার 6 সাইড হয়ে গেল। এখানে আমি 7 সাইড দিলে 7 সাইড হলো। আমি কিন্তু শিফট চেপে উপরের দিকে ড্রাগ করছি, শিফট চেপে উপরের দিকে ড্রাগ করছি। এটা 8, আমার 8 বা অষ্টভুজ এরকম অনেক কিছু দরকার হতে পারে, তাই না? আমরা এইখান থেকে এগুলো এইভাবে ড্র করে নিব। এখন এগুলোকে এটাকে এসে আমি এটাকে আরেকটা কপি করলাম সিমিলার ডিস্টেন্সে। আমি এই শেপ গুলো দিয়ে কিছু ক্রিয়েট করতে পারি না? অবশ্যই ক্রিয়েট করতে পারি। আমি অনেক কিছু এই শেপ গুলো দিয়েই অনেক প্যাটার্ন বা অনেক কিছু ক্রিয়েট করতে পারি। লেয়ারকে আমরা কিভাবে কপি করব? আমরা এর আগে শিখেছিলাম লেয়ারকে অল্টার হোল্ড করে কপি করতে, কপি অ্যান্ড মুভ করতে পারি। অল্টার শিফট হোল্ড করে সোজাসুজি কপি অ্যান্ড মুভ করতে পারি। এছাড়াও আমরা এইখান থেকে এই লেয়ারটাকে কপি করতে চাই যদি, তাহলে এটাকে জাস্ট টেনে এখানে ছেড়ে দিলে কপি হয়ে যাবে। দেখেন কপি হয়ে গেছে। এটা বেটার বোঝার জন্য আমি ডিফারেন্ট একটা শেপ নিয়ে নিচ্ছি, 3 সাইড। স্ট্রোকটা আমি অফ করে দিচ্ছি। এখন এটাকে আমি কি করব, কপি করব। তাহলে আমরা কপি কয়ভাবে করতে পারি? ফার্স্ট এইখান থেকে নিউ লেয়ারের উপরে ছেড়ে দিলে একটা কপি হয়ে গেল, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আবার এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলে এটা আমার কপি হয়ে যাবে। আবার কপি অ্যান্ড মুভ করার জন্য আমরা কিবোর্ডের অল্টার হোল্ড করলে এটা কপি অ্যান্ড মুভ করা যাবে। এবং এটাকে সোজাসুজি কপি অ্যান্ড মুভ করার জন্য কিবোর্ডের অল্টার শিফট অল্টার হোল্ড করে আমরা সোজাসুজি এটাকে মুভ করতে পারি। আচ্ছা, এরপরে আছে আমাদের লাইন টুল। তো লাইন টুলটার কাজ কি? আমরা বুঝতেই পারছি যে এটা একটা লাইন হবে। তো লাইন টুলটা কিন্তু জাস্ট ক্লিক করে ছেড়ে দিলাম না, ক্লিক করে এটাকে
টেনে নিতে হবে। তো ক্লিক করে টানছি বাট এটা কি বাঁকা হচ্ছে। তো আমরা যদি এটাকে সোজা করতে চাই তাহলে কি করতে হবে? এটা আমাদেরকে শিফট স্যার হোল্ড করে হুম, জি বলুন। মনে করেন যে আমার শেপ 5টা আছে উপর লাইনে, এখন আমি 5টা একসাথে কপি করে নিচে নিয়ে আসতে পারবো? অবশ্যই পারবো, কেন পারবো না? দেখেন এখানে আমার শেপ আচ্ছা আছে কয়টা? ৫ টা। এই যে ৫ টা শেপ আমি ৫ টা শেপ আমি মিউট করে নিবেন। ৫ টা শেপ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমি অল্টার হোল্ড করে কপি করলাম। অথবা আমি এই ৫ টা সিলেক্ট করলাম। এখন এটাকে কন্ট্রোল জে দিলে এই ৫ টা কিন্তু আমার কপি হয়ে গেছে। এখন আমি এটা জাস্ট মুভ করলে মুভ হয়ে যাবে। ঠিক আছে? অথবা আমি এই ৫ টা সিলেক্ট করে নিউ লেয়ারের এইখানে দিলেও কপি হয়ে যাবে। এখন এটা মুভ করলে দেখেন দেখা যাচ্ছে। অথবা এই ৫ টা সিলেক্ট থাকা অবস্থায় আমি লেয়ার থেকেও ডুপ্লিকেট লেয়ার করতে পারি। ডুপ্লিকেট লেয়ার। ঠিক আছে? আচ্ছা। আমরা এখন লাইন টুল দেখব। লাইন টুল আমরা দেখেছিলাম যে এমনিতে ড্র্যাগ করলে এটা বাঁকা হচ্ছিল বা অন্যান্য শেপ আমরা প্রপারলি নিতে পারছি। তাহলে শিফট চাপলে এটা সোজাসুজি যাবে এবং এটাতে আমরা স্ট্রোক চাইলে এপ্লাই করতে পারবো। লাইনটাতে আমরা স্ট্রোক দিলাম। আচ্ছা, লাইনটা এখানে এনেবল হচ্ছে না। আচ্ছা, লাইনটা পরে দেখছি এখানে স্ট্রোক এপ্লাই হচ্ছে না। তো লাইনটার পরে আমরা দেখব কাস্টম শেপ। কাস্টম শেপ টুলে আমরা অনেকগুলো কাস্টম শেপ পাবো। আপনারা যারা CC20 ভার্সন ইউজ করছেন তারা আরো বেশি শেপ পাবেন এবং প্রত্যেকটা শেপের একটা গ্রুপ পাবেন। তো আমি শেপটাকে যখন সিলেক্ট করলাম দেখেন আমার অপশন বারে একটা শেপ বার ইনেবল হয়েছে। এইখান থেকে অনেকের হয়তো সবগুলো শেপ শো করবে না। তো তারা যেটা করবেন এটা আমি অনেকের এইভাবে ডিফল্ট ভাবে আসতে পারে। তারা এটাকে বড় করে নিতে পারেন বা আপনার সুবিধার্থে যতটুকু দেখার প্রয়োজন আপনারা দেখতে পারেন। তো এইখান থেকে যদি সবার সব প্যাটার্ন গুলো শো না করে সেক্ষেত্রে আপনারা এই কর্নারে একদম রাইট সাইড কর্নারে সেটিং অপশন দেখতে পাবেন। তো সেটিং অপশনে দেখতে পেলে আপনি এটাকে লোড করে নিতে পারবেন। আপনার যদি সবগুলো শেপ না থাকে সেক্ষেত্রে শেপ গুলোকে লোড করে নিতে পারবেন। এছাড়াও আপনি স্পেসিফিক যেটা চান শুধুমাত্র সেটাও নিতে পারবেন। এখানে আমার সবগুলো চেক করার জন্য আমি অল চেক করে দিয়েছি। আপনি শুধু অ্যানিমাল চাইলে শুধু অ্যানিমাল সিলেক্ট করে দিলে শুধু অ্যানিমাল আসবে। অ্যারো সিলেক্ট করলে অ্যারোস আসবে। আচ্ছা, এখানে আমার সবগুলো অল সিলেক্ট করা আছে। তো আমি ওকে দিয়ে দিলাম। আমার অল শেপ গুলো আছে। আমি এখান থেকে কিছু শেপ এখানে ড্র্যাগ করব। তো আমার এখানে ফিল কালারে যেটা দেয়া আছে আমি কিন্তু শিফট শেপে ড্র্যাগ করছি। এমনিতে মুভ করলে এটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে বা দেখতে অন্যরকম মনে হচ্ছে। তো আমি শিফট চেপে এটাকে প্রপার রেশিও আকারে ড্র্যাগ করছি। এখানে আরো কিছু শেপ আছে। ডিফল্ট ভাবে কিছু কাস্টম শেপ দেয়া থাকবে। আপনার এই শেপ গুলো দিয়ে অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন। ফিশ শেপ, ক্যাট শেপ, অ্যারো শেপ, এখানে অনেকগুলো শেপ আমরা পাবো। দেখেন, তো আপনারা এই শেপ গুলো দিয়ে কিছু একটা ক্রিয়েট করবেন। শেপ গুলো দিয়ে যত কিছু সিন বা অন্য কিছু ক্রিয়েট করা যায় আপনারা এগুলো বাসায় বসে করবেন বা আজকে ক্লাস টাইমে করবেন এন্ড আমাকে দেখাবেন। তো এর আগে আমরা আরো কিছু জিনিস দেখবো। একটু ওয়েট করবেন। ওকে, আমি কিন্তু শিফট চেপে এগুলোকে ড্র করেছি। আমি যদি প্রপার একটা সেন্টার ধরে এগুলোকে ড্র করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে শিফট শিফট অল্টার ধরতে হবে এবং ওই সেন্টার থেকে রেশিও আকারে এটা আমি বড় করতে পারবো।
আচ্ছা, এখন আমরা দেখব পেন টুলের কাজ। আপনারা এই ইয়েগুলো নিয়ে কাজ করবেন। শেপগুলো নিয়ে কিছু কাস্টম কিছু জিনিস তৈরি করবেন, যেগুলো দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ মনে হয় বা দেখতে ভালো লাগে এরকম কিছু, যেটা আচ্ছা এখন এই শেপটার কথাই আমরা বলি। এই শেপটা যদি আমরা পেন টুল দিয়ে ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে একটু কঠিন হবে না? আমাদের এটা করতে অনেকটা পরিশ্রম করতে হবে। এখানে আমরা কাস্টম শেপ থেকে এটা নিতে পারছি। কিন্তু আমরা প্রত্যেকটা কাজ পেন টুল দিয়ে করা শিখব। যে শুধু পেন টুলটাকে কন্ট্রোল করতে পারবে সে সবকিছুই পারবে। এখানে কিন্তু আমাদের মেইন পার্ট হচ্ছে পেন টুলটা। সো আমরা পেন টুলের দিকে বেশি মনোযোগ দিব এবং আমি সবার থেকে পেন টুলের কাজগুলো বেশি দেখব। কেননা শুধুমাত্র পেন টুলের কাজ শিখে আপনি আর্নিং করতে পারেন। পেন টুলটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো পেন টুল দিয়ে আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। পেন টুল দিয়ে আপনারা এই কাস্টম শেপ থেকে কিছু শেপ নিয়ে, আঁকাবাঁকা শেপ নিয়ে সেগুলোকে কাটবেন। তো আমি এই শেপটাকে যদি কাটতে চাই বা আমি অ্যানাদার কোনো একটা শেপ ট্রাই করছি যেটা আরেকটু আঁকাবাঁকা। ধরেন এই শেপটা, এটাকে আমি পেন টুল দিয়ে কাটতে চাই। তো এটা কিন্তু আমার শেপে আছে। তো এটাকে আমি লেয়ারে কনভার্ট করতে চাইলে কি করতে হবে? এটাতে রাইট ক্লিক করব। আমার এই প্লেটে, লেয়ার প্লেট থেকে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার। রাইট ক্লিক করে কি করছি? রাস্টারাইজ লেয়ার করেছি। তাহলে এটা আমার একটা লেয়ারে, এটা রাস্টার ইমেজে কনভার্ট হয়ে গেল। তো এখন আমি এটাকে পেন টুল নিলাম। পেন টুলটা আমাদের এখানে পাথ মোডে থাকবে। আমরা শেপ মোডে করব না, যেহেতু আমার কাস্টম শেপ আছে। তো আমরা এটা পাথ মোডে নিয়ে নিব। পাথ মোডে নিয়ে এখানে ড্র করব। আমি কিভাবে প্যান করছি? ইমেজটাকে জুম জুম করার পরে কিবোর্ডের স্পেস বার চেপে ক্লিক করে প্যান করছি। কিবোর্ডের স্পেস বার এবং মাউসের লেফট চেপে প্যান করছি। তো এখন আমি এই যে পেইন্ট টুলের মধ্যে বেশ কিছু অপশন আমাদের আছে, এগুলো আমরা পরেও দেখব। আজকে জাস্ট হালকা টাচ দিয়ে দিচ্ছি যেন আমরা মোটামুটি 2 দিনের মধ্যে এগুলো আয়ত্তে আনতে পারি। তো এখানে পেন টুলে আমি জাস্ট এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু একটা বেন্ড শো করছে। তো এখান থেকে আমি পরবর্তী আমার লক্ষ্য কোথায়? আমি কিন্তু ক্লিক করে ছেড়ে দিয়েছি, ক্লিক করে ধরে নাই। তো পরবর্তী লক্ষ্য আমার এইখানে, আমি অল্প অল্প করে নিব। তো পরবর্তী লক্ষ্য আমার এখানে, আমি কিন্তু ক্লিক করে এবার কিন্তু ছাড়ি নাই, এবার কিন্তু ধরে রেখেছি। তো এটা আমি যেদিকে বেন্ড করব এর মুভমেন্টটা সেদিকে দেখাবে যে কোন দিকে নিলে আমার এটা কোন দিকে যাচ্ছে। তো প্রথম দিকে আপনাদের এটা একটু কঠিন হয়ে যাবে বা আপনাদের হাত ঠিক মতো কাজ করবে না। তো আপনারা একটু লক্ষ্য করে খেয়াল করবেন আমি কিভাবে এটা ড্র করছি। তো আমি প্রথম ক্লিক করছি, তারপরে ছেড়ে দিয়েছি, দেন পরবর্তী লক্ষ্যে আমি ক্লিক করেছি। তো ক্লিক করার পরে আমি এটাকে বেন্ড করছি আমার আমার যেদিকে যাইতে চাই আমি সেদিকে। আমি যদি এইদিকে আসতে চাইতাম বা আমার এইদিকে যদি পাথটা প্রয়োজন হতো তাহলে আমি এইভাবে ক্লিক করতাম। তো আমি এইখানে ক্লিক করে এখানে এভাবে আমি ড্র করছি। ড্র করে এটা আমি ছেড়ে দিলাম। তারপরে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এটা আমার নির্দিষ্ট সে বেন্ড অনুযায়ী সে শো করছে যে এই পর্যন্ত সে আসবে। এখন এটা যদি আমি ফ্রিলি নিতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এটাকে কনভার্ট করে নিতে হবে। এটা আমরা পরে দেখব। আমার আপাতত কনভার্টের প্রয়োজন নেই। তো আমি এইখানে আরেকটা ক্লিক করলাম। ক্লিক করে ক্লিক করলে দেখেন এটা কিন্তু আমার ইচ্ছা মতো আমি বেন্ড করতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে? আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। এখন এই মাথাটাকে আমি কনভার্ট করে নিব। এখানে বেশ কিছু অপশন আমরা পাবো। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ফ্রি ফ্রম পেন টুল। তো আমরা শুধুমাত্র পেন টুল নিয়ে করছি এবং শর্টকাট কিবোর্ড এটা কনভার্ট করার জন্য আমরা কি করব? কিবোর্ডের অল্টার হোল্ড করে দেখেন এখানে একটা চিহ্ন আসছে। আমার যে পেন টুলের আইকনের নিচে একটা চিহ্ন আসছে। আমি এইখান থেকে অল্টার হোল্ড করলাম। মাথাটা আমার হ্যান্ডেলটা ভেঙে গেল। তো হ্যান্ডেলটা আমার কি করলাম?
ভেঙে নিলাম, শুধুমাত্র পিছনের হ্যান্ডেলটা আছে, বাট সামনের হ্যান্ডেলটা আমার শো করছে না। তো এই হ্যান্ডেলটা ভেঙে নেওয়ার কারণে এখন সে ফ্রিলি সব দিকে মুভ করতে পারছে এবং ফ্রিলি সব দিকে সে পিক করতে পারবে। তো আমি এটা ভেঙে নিয়ে এটা ফ্রিলি মুভ করলাম। এখন এখান থেকে আমার আবার এদিকে নিয়ে এটা হচ্ছে না, প্রপারলি হচ্ছে না। তো আমি কি করব, আমি যেদিকে নিতে চাই সেদিকে যদি করতে চাই, এটা যদি কোনো রেশিও না ধরাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এটা অল্টার হোল্ড করে মাথাটা ভেঙে নিব। এখন আমি ফ্রিলি যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারবো। দেখেন, আমি ফ্রিলি এদিকে মুভ করতে পারলাম। এখন এইখান থেকে আমি এটাকে ধরে, আমি এটা হ্যান্ডেলটা কনভার্ট করিনি, আমার প্রয়োজন পড়েনি। এখানে ক্লিক করলাম, জুম করে কাজ করবেন, তাহলে কাজগুলো স্মুথ হবে। আচ্ছা, এখানে আমার ফুল শেপটা করলে হয়তো আগের শেপটার মতো নাও হতে পারে। এই জন্য আমরা কি করব, অর্ধেকটা করে এটাকে ট্রান্সফর্ম করে দিলে, আমি অর্ধেক শেপ পাথ ক্রিয়েট করলাম। এখন এই অর্ধেক পাতটাতে, এটা কিন্তু আমার এখন চাইলে আমি এটাতে আর কোনো কাজ করতে পারবো না। অবশ্যই আমাকে একটা লেয়ার নিতে হবে। এটা একটা পাথ ক্রিয়েট হয়েছে, এখন লেয়ার নেওয়া অবস্থায় আমি যতক্ষণ পর্যন্ত, যদি অন্য কোনো টুলস আমার সিলেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এটাতে আমি কাজ করতে পারবো না। আমাকে অবশ্যই পেন টুলটাই সিলেক্ট থাকতে হবে। পেন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি পাতের উপরে রাইট ক্লিক করলে, আমি পাতটার উপরে ধরে যখন রাইট ক্লিক করছি তখন এখানে ফিল পাথ অপশন আসছে। তো এইখান থেকে কালার ফিল করতে পারি, ফরগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে পিক করতে পারি। তো আমি এখানে কালার ফিল করে দিলাম। দেখেন, এটা এই পাতটা গ্রিন ফিল হয়ে গেল। তো আমি এইখানে কি করেছি, দেখেন, আমি যদি এই এই টুলটা ইনেবল থাকে, এখন আমি যদি চাই যে আমার পাথটা আমি ফিল আপ করবো, তাহলে কিন্তু সেই ইনেবল হবে না। যতক্ষণ পর্যন্ত আমি পেন টুলটা সিলেক্ট না করবো ততক্ষণ পর্যন্ত আমার পাথটা ইনেবল হবে না। এখন এখান থেকে আমার এই পাথটার প্রয়োজন নাই, আমি এখান থেকে পাথটা ডিলিট করে দেবো। আপনি চাইলে এই পাথটাতে স্ট্রোক পাথও করতে পারবেন, অর্থাৎ আমরা এর আগে শেপ টুল থেকে যেটা দেখেছিলাম, ফিল এবং স্ট্রোক, আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। সিলেকশন করলে এটা এরিয়াটুকু সিলেকশন হয়ে যাবে, পাথটুকু। আমার পাথটা ফিল করে নিয়েছি এবং পাথটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমার পাথটার প্রয়োজন নাই। তো এখানে আমার একটা দেখেন লেয়ার ক্রিয়েট হয়েছে। তো এটাকে আমি কি করব, এখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখেন যে স্মুথ নাই, বা এটা বোঝা যাচ্ছে যে আমরা মানে স্মুথলি কাজ করতে পারি না এটাতে। তো এখান থেকে কি করব, আমরা এখান থেকে চাইলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো আমাদের পাথটা ইনেবল থাকা অবস্থায়। এগুলো আমরা পরে দেখবো, আমরা জাস্ট আজকে বেসিকটা দেখে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি এটাকে কি করব, ট্রান্সফর্ম করে দেব। শেপ লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল টি দিয়েও এটাকে ট্রান্সফর্ম করতে পারি, অথবা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম না, আমরা ট্রান্সফর্ম করে নিব। এটাকে ফ্লিপ হরিজন্টাল করব। তো হরিজন্টালি ফ্লিপ করলে এটা এরকম ফ্লিপ হয়ে যাবে। তো প্রথমে এটাকে আমাকে কি করতে হবে, অবশ্যই আগে একটা কপি করে নিতে হবে। আমি কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করলাম। দেন এখন আমি এই লেয়ারটাকে ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল। তো ভার্টিক্যালি ফ্লিপ করলে এটা ভার্টিক্যালি ফ্লিপ হতো। তো দেখেন, এটা কাটার মধ্যে কিছুটা ভুল ছিল, সোজা হয়নি, যার কারণে এটা এখানে কিছুটা ফাঁকা অংশ রয়ে গেছে। তো আমি আর একটা পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করছি। এবার আমরা বাকি বিষয়গুলো দেখব। আমি ফ্রিলি ড্র করছি দ্রুত, জাস্ট বাকি পয়েন্টগুলো দেখার জন্য। ওকে, তো এটা আমরা জয়েন করে দিয়েছি।
এখন এইখানে আমরা কি করব, এটা অফ করে নিচ্ছি। আমার এই যে পাথটা দেখা যাচ্ছে, এই পাথটা ইনেবল অবস্থায় আমরা যদি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করি, তাহলে কিন্তু এখানে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। অর্থাৎ এটা যখন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তখন আমার বাকি অ্যাঙ্কর পয়েন্ট গুলো ইনেবল হবে। দেখেন এখানে কিন্তু আমি এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম। অ্যাঙ্কর পয়েন্টটা আসলে কি? অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে আমরা যখন পেন টুল দিয়ে যে অংশটাতে সিলেক্ট করব, এখানে একটা সার্কেলের মতো একটা শেপ আপনারা দেখতে পাবেন। তো এটাকেই অ্যাঙ্কর পয়েন্ট বলে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টটা আমরা নিয়ে নিলাম, একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখন এটা আমরা চাইলে ফ্রিলি মুভ করতে পারবো। এখানে আমাদের ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আমি এখানে বেশ কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিচ্ছি। দেখেন আমি অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট এই শেপটাতে অ্যাড করে নিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা প্রয়োজন নেই, বা এই অ্যাঙ্কর পয়েন্টটা প্রয়োজন নেই। তখন কি করব, এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলে এটা ডিলেট হয়ে যাবে। এখন আমার মনে হচ্ছে যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা একটু মুভ করা দরকার, বা হ্যান্ডেল ধরে এটাকে আমার আরেকটু স্মুথ করা দরকার। এই জায়গাটা আমার স্মুথ হয়নি, বা এই জায়গাটা বাঁকা হয়েছে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে পেইন্ট টুলের নিচে দেখবেন যে একটা ডিরেক্ট সিলেকশন টুল আছে, পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যখন এটাকে ক্লিক করবেন অ্যাঙ্কর পয়েন্টটাতে, তখন তার এই হ্যান্ডেলটা কিন্তু ইনেবল হবে। তো আপনি হ্যান্ডেলটা ধরে এটাকে হ্যান্ডেলটা ধরে কিন্তু আপনি কি করতে পারছেন, মুভ করতে পারছেন এবং সোজা করতে পারছেন, কম বেশি করতে পারছেন। তো অবশ্যই আপনারা অল্টার হোল্ড করে হ্যান্ডেলটা ভেঙে নিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বা যদি ডাবল সাইডে হ্যান্ডেল থাকে, আপনারা ওয়ান সাইড করেও এটা মুভ করতে পারবেন। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে কি করলাম, কম বেশি করতে পারবো। আমাদের এডিটের পরেও এটাকে আমরা কি করতে পারছি, এডিট করার পরেও এটাকে আমরা কম বেশি করতে পারছি। দেখেন এখানে আমার দুইটা শেপ ছিল, সরি দুইটা হ্যান্ডেল ছিল, এই সাইডে এবং এই সাইডে। তো আমি চাচ্ছি যে আগের হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা ঠিক থাকবে, শুধুমাত্র এই হ্যান্ডেলটা নড়বে। অর্থাৎ এক পাশে আমি শুধুমাত্র মুভ করতে চাই। সেক্ষেত্রে কি করব, কিবোর্ডের অল্টার হোল্ড করলে শুধুমাত্র আমার ওয়ান সাইড মুভ করবে। কিবোর্ডের অল্টার হোল্ড করলে শুধুমাত্র আমার ওয়ান সাইড মুভ করবে। আর যদি আমি অল্টার হোল্ড না করি, সেক্ষেত্রে টু সাইড মুভ হবে। আচ্ছা, এখানে আমরা এটা নিলাম। এখন পাথটাকে আমরা কিভাবে ফিল করেছিলাম, পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখান থেকে ফিল পাথ করেছিলাম। এখান থেকে দেখেন ফ্রিলিও কিন্তু আমরা মুভ করতে পারি, বা শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরেও আমরা মুভ করতে পারি। বিষয়গুলো খেয়াল করবেন। আমরা কিন্তু এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ফ্রিলিও মুভ করতে পারি। এটা পাথ সিলেকশন টুল, শুধুমাত্র পাথটাকে আপনি মুভ করতে পারবেন। এখন আমি এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট করে দিচ্ছি। এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার প্রয়োজন নাই, এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার প্রয়োজন নাই। এভাবে করে আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলেটও করে দিতে পারি। এখানে আরেকটা ফ্রি ফর্ম পেন টুল আছে, এটা আমরা দেখিনি। তো ফ্রি ফর্ম পেন টুলের জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে কিন্তু আমি ফ্রি ড্র করতে পারছি, পেন টুলটা ফ্রি ড্র করতে পারছি। পেন টুলটা ফ্রি ড্র করলাম। এখন এগুলো কিন্তু আমি চাইলে এখন কি করতে পারবো না, কালার অ্যাপ্লাই করতে পারবো না। দেখেন রাইট ক্লিক করলে এগুলো ডিসেবল দেখাচ্ছে, ফিল পাথ, স্ট্রোক পাথ ডিসেবল দেখাচ্ছে। তো আমরা যখন লেয়ার নিব, তখন এটা ইনেবল হবে। এখন দেখেন ফিল পাথ করলে এটা কালার করতে পারবো, অথবা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এখানে যেটা সিলেক্ট আছে এটা দিয়ে সিলেক্ট করে দিতে পারবো। এখানে কালার সিলেক্ট করে আমি একটা কালার দিয়ে দিলাম। দেখেন এখানে আমরা এগুলো আবার ডিলিট করে দিচ্ছি।
শেপ গুলো ডিলিট করে দিলাম। এখন আমরা একটা কিছু ক্রিয়েট করব যেটা অনেকটা লোগোর মতো হবে বা অন্য কিছু একটা হতে পারে। আমরা একটা শেপ ক্রিয়েট করি। এখানে একটা ড্রপ দেখেছিলাম কাস্টম শেপে, আমরা আমরা এই ড্রপটাও চাইলে ক্রিয়েট করতে পারি। কোথায় ড্রপটা, কোথায়? আচ্ছা, আমরা একটা ড্রপ ক্রিয়েট করবো। আপনারা যেটা করবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা এরকম আঁকা বাঁকা শেপ নেবেন, লাইক এটা, এটা। আচ্ছা, এরকম আঁকা বাঁকা শেপ আপনারা নেবেন। আঁকা বাঁকা শেপ নেওয়ার পরে আপনার পেন টুল দিয়ে এগুলোকে কাটবেন। প্রত্যেকের পেন টুলের কাজ আমি দেখতে চাই। পেন টুল দিয়ে এগুলোকে কি করবেন? কাটবেন। এভাবে করে প্রত্যেকে পেন টুল দিয়ে এগুলো কাটবেন। এবং অনেক বেশি জুম করে ধীরে ধীরে স্মুথলি করবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আপনারা পেন টুল দিয়ে কাজগুলো করবেন এবং আমাকে কালকে দেখাবেন। আপনাদের পেন টুলটা ইজি হওয়ার জন্য আমি বিষয়গুলো বলছি। আচ্ছা, এখানে আমরা একটা কিছু ক্রিয়েট করব আজকে, লোগোর মতো বা অন্য কিছু একটা ক্রিয়েট করব। তো পেন টুলটা আমি নিয়ে নিচ্ছি, পেন টুল দিয়ে ড্র করব, ফ্রি হ্যান্ডে পেন টুল দিয়ে ড্র করব। তাহলে একটা ড্রপ আমরা ড্র করতে পারি। এখানে পাথ থাকবে, আমরা পাথ নিয়ে কাজ করব। এখানে আমাকে লেয়ার নিলে নিতে পারো, আমরা ব্যাকগ্রাউন্ডের উপর করে পরে লেয়ার নিলে এটা এনেবল হয়ে যাবে, সমস্যা নেই। তো আমি এখান থেকে একটা ক্লিক করলাম, ক্লিক করে একদম শিফট ধরে আমি সোজাসুজি নিয়ে নিলাম। শিফট ধরে আমি সোজাসুজি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। দেন শিফট কিন্তু আমি ছাড়িনি, শিফটটা ধরে রেখে আমি ড্র করছি যেন আমার শেপটা সোজা হয়, তাহলে পরবর্তী অংশটুকু মিলাতে আমার সুবিধা হবে। তো আমি এরকম সোজা নিয়ে নিলাম। এখন আমি এটাকে এখানে ক্লিক করলে ওটা সিমিলার শেপ কিন্তু রাইট সাইডে হয়ে যাচ্ছে, অথবা আমি অর্ধেক শেপ করে এটাকে ট্রান্সফর্ম করেও অ্যাড করতে পারি। তো আমি এখানে অল্টার হোল্ড করে কেটে নিচ্ছি। এখন এখানে শিফট হোল্ড করে জয়েন দিয়ে নিলাম। একটা লেয়ার আমি নিয়ে নিলাম। লেয়ার নিয়ে এখান থেকে আমি রাইট ক্লিক করে এটাকে ফিল পাথ করছি। ফিল পাথে আমি কালার অ্যাপ্লাই করব, রেড কালার অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। দেন এখানে আমার রেড কালার অ্যাপ্লাই হয়ে গেল। আমি আমার পাথটাকে ডিলিট করে দিলাম। এখন এটাকে আমি কি করব, একটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এটাকে ট্রান্সফর্ম করব, এডিট থেকে ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজন্টাল করে এটাকে আমি জাস্ট টেনে নিয়ে আসবো। এটা আমার স্মার্ট গাইড দিয়ে শো করছে যে সে এটার সাথে অ্যাড হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমার দুইটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। এখন এই দুইটা লেয়ারকে আমি কিভাবে অ্যাড করতে পারি? দুইটা লেয়ারকে আমি সিলেক্ট করে নিব। দেন লেয়ার প্লেট থেকে রাইট ক্লিক করলে এখানে মার্জ লেয়ার নামে অপশন আসবে, অর্থাৎ আমি লেয়ারটাকে মার্জ করতে চাই কিনা। তো আমি এখানে কি করব, লেয়ারটাকে মার্জ করে দিলাম। তাহলে দুইটা লেয়ার আমার মার্জ হয়ে গেল। এটাতে আমি দিচ্ছি ব্লাড ড্রপ। এটা রিনেম করলাম ব্লাড ড্রপ দিয়ে। দেন এটাকে আমি আরেকটা কপি করে নিলাম। এখানে কিন্তু আমার দুইটা কপি হলো, কন্ট্রোল জেড। এখন উপরের লেয়ারটাতে আমি চাচ্ছি যে অর্ধেকটা থাকবে না, অর্থাৎ অর্ধেক সিলেকশন আমি ডিলিট করে দিব। আমি এলিপস টুলটা নিলাম, এলিপস টুলটা নিয়ে এখানে কিছু অংশ আমি চাচ্ছি ডিলিট করে দিতে, অর্থাৎ এই লেয়ারের এই অংশটুকু আমি ডিলিট করে দিব যেটা সিলেকশন আছে। আমি কিবোর্ডের ডিলিট চাপলাম, এটা আমার ডিলিট হয়ে গেছে। দেখেন, এটা আমি অফ করলে এটা বুঝতে পারবেন। এই লেয়ারটা কিন্তু আমি এইটুকু কেটে নিলাম। এখন আমার এই লেয়ারটাকে সিলেক্ট করার জন্য আমাকে কি করতে হবে? কন্ট্রোল হোল্ড করে এটা সিলেক্ট করলে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এটাতে একটা কালার অ্যাপ্লাই করব,
আরেকটু ডার্ক কালার, অল্টার ব্যাক স্পেস দিলাম, এখানে আমার ডার্ক কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এখনো জয়েন হচ্ছে, সব 10টা বাজে। আচ্ছা, এইখান থেকে আমি এখানে একটু ডার্ক কালার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি চাচ্ছি যে আমি এত ডার্ক চাচ্ছি না, আমি আর একটু কমাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এখান থেকে আর একটু হালকা করে নিলাম, দিয়ে আমি এটা কমিয়ে দিলাম। এটা ফিল কালার একটু কমিয়ে দিতে পারি, অথবা অপাসিটি একটু কমিয়ে দিলাম। ওকে, কাটাটা আবার এখন আচ্ছা, কাটাটা এরকম বিশেষ কিছু না, জাস্ট আমি এটাকে দেখেন একটা কপি করলাম, আমার এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমার যতটুকু অংশ আমি কেটে ফেলে দিতে চাই সেই অংশটুকু আমি সিলেক্ট করে ডিলেট চাপলেই কেটে গেল। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা আমরা কেটে নিয়েছি। এখন এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব। আমরা আজকে টেক্সটও হালকা দেখে নিব, শুধুমাত্র টেক্সট হরিজন্টালি টাইপ করার জন্য। এখানে টেক্সটের মধ্যে আমাদের বেশ কিছু টুলস আছে, সরি টেক্সট আছে, ভার্টিক্যালি হরিজন্টালি আমরা টাইপ করতে পারবো। তো আমরা আজকে হরিজন্টালিটাই দেখবো। আমি টেক্সট টুলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে অপশন বারের টেক্সট টুলের সবকিছু ইনেবল হবে। তো এইখানে জাস্ট একটা ক্লিক করেও আমরা লিখতে পারি, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করেও লিখতে পারি, অর্থাৎ কতটুকু এরিয়া নিয়ে আমি লিখতে চাই সেটা করতে পারি। আমি জাস্ট একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আমার টেক্সট টুলটা ইনেবল হবে, এবং এর জন্য কোনো লেয়ার নেওয়ার প্রয়োজন নেই, সে অটোমেটিক একটা লেয়ার নিয়ে নেবে। দেখেন এখানে আমার অটোমেটিক লেয়ার নিয়ে নিয়েছে। তো আমি এখানে আমার লেখাটা লিখবো, ব্লাড ড্রপ। এখানে লেখাটা দেখা যাচ্ছে না কেন? কারণ এখানে আমার টেক্সটের যে কালারটা এটা হোয়াইট করা আছে, এই জন্য এটা দেখা যাচ্ছে না। তো আমি যখন টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলাম, এটা ভিজিবল হলো। ঠিক আছে, তো আমি টেক্সটের কালারটা চাইলে অনেক অন্য কিছু দিতে পারি, বা সিমিলার কালার দিতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি যেটা ডিজাইন করবেন সেটা আপনি দিতে পারেন। আমি এটাকে সবগুলোকে আমি চাচ্ছি যে আমার লোগোটা বা আইকনটা আর একটু বড় হবে। দুইটাকে গ্রুপ করে নিলাম। লোগো হচ্ছে লোগো টেক্সট, যেটা আছে সেটাই থাক। এখন আমি এটাকে ইনেবল করতে চাই, বা এটাকে আমি আবার লিখতে চাই, তাহলে এখানে কি আমি ডাবল ক্লিক করলে কাজ হবে? হবে না। এখানে যে টেক্সটের যে লেয়ারটা আছে, লেয়ারের এই যে টি যে লেখার আইকনটা আছে, টি থাম্বনেইলের উপরে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমার টেক্সটটা ইনেবল হলো। এখন এইখান থেকে উপরে আমি ফন্ট চুজ করতে পারবো। এখানে আমার যতগুলো ফন্ট আছে আমি একটা একটা ম্যানুয়ালি চুজ করতে পারবো, অথবা আমি যে কোনো ফন্টের নাম লিখে দিলে আমার পছন্দসই সেটা চলে আসবে। এখন এখানে আমি ফন্টটাকে ছোট বড় করতে পারবো। এখানে 16 পয়েন্ট আছে, আমি চাচ্ছি যে এটা 24 পয়েন্ট হয়ে যাক। তাহলে এটা 24 পয়েন্ট হয়ে যাচ্ছে, অথবা আমি এটা এখানে লিখে দিলেও হবে। আমি 20 পয়েন্ট করে দিলাম। 20 পয়েন্ট করে দিতে এটা 20 পয়েন্ট হয়ে গেল। আমি এখানে অ্যালাইন করতে পারবো, প্যারাগ্রাফ মিডল অ্যালাইন, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন। এখান থেকে আমরা কালার চেঞ্জ করেছিলাম, এবং এইখান থেকে আমরা টেক্সটটাকে র‍্যাপ করব। এটা আমরা পরে দেখব, এটা এখন আমাদের প্রয়োজনে। আমরা সিম্পলি যেগুলো প্রয়োজন টেক্সট অ্যাড করার জন্য এগুলো দেখে নিলাম। এখান থেকে ফন্ট ছোট বড় করলাম, এখান থেকে অ্যালাইন করতে পারি মিডল লেফট, আমি এটাকে অ্যালাইন করলাম। দেন এটাকে আমি দুইটাকে ধরে মিডল অ্যালাইন করে দিলাম। এখন শুধুমাত্র আমার টেক্সটটাকে আমি নিচের দিকে নিয়ে আসলাম। আমি চাই আমার আইকনটা আরেকটু বড় হোক, আমার লোগোটা আরেকটু বড় হোক। আমি এটাকে ফ্রি ট্রান্সফর্ম করলাম, এবং আমি চাই আমার লেখাটা আরেকটু বড় হোক। তাহলে কি করতে হবে? আমাকে এটা ডাবল ক্লিক করে এটা ইনেবল করতে হবে। এখানে কতটুকু চাই ততটুকু আমি দিয়ে দিলাম।
এখন এই দুটাকে ধরে আমি মোটামুটি মিডলে নিয়ে আসলাম। আনার পরে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা শেপ অ্যাড করে দিব। একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম এবং এই শেপটা থাকবে আমার সবার নিচে। এখন এই শেপটার কালার আমি দিয়ে দিব। এখানে যখন আমি শেপ নিচ্ছি, শেপের কালার কিন্তু আমরা যে কোনো সময় জাস্ট ডাবল ক্লিক করলেই হচ্ছে। এই থাম্বনেইলের উপরে ডাবল ক্লিক করলেও এটা কিন্তু এনেবল হয়ে যাচ্ছে, অথবা আপনারা এখান থেকেও দিতে পারবেন। এখানে আমি একটা কালার পিক করে দিচ্ছি, অথবা এখানে ডাবল ক্লিক করে আমি আমার ইচ্ছা মতো কালার পিক করে দিতে পারছি। তো আমি টেক্সটের কালারটা চেঞ্জ করব। টেক্সটের কালারটা আমি হোয়াইট করে দিব। হ্যাঁ, তো দেওয়ার পরে আমি চাচ্ছি যে এর পিছনে আরো কিছু ইফেক্ট থাক, বা অন্য কোনো ইফেক্ট আমি অ্যাড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটা কথা মনে রাখবেন, আমরা যেই লেয়ারটা সিলেক্ট করব, এরপরে যদি কোনো লেয়ার নিতে চাই, এর ওপরে নিতে চাই, সেক্ষেত্রে সেই লেয়ারটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে একটা শেপ নিয়ে নিব, ইলিপস টুল নিলাম। ওয়েট, ইলিপস টুলটা নিলাম। আচ্ছা, এটা আগের শেপটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ইলিপসটার কালার দিব আমি হোয়াইট কালার। এটা আমি মিডিলে অ্যালাইন করে নিলাম, বা চোখের আন্দাজে মোটামুটি দিয়ে দিলাম আর কি। অ্যালাইন করতে হবে এরকম কোনো বিষয় না, যেহেতু এটা আমরা জাস্ট প্র্যাকটিস করছি। তো এটাকে আমি একদম সবার নিচে দিয়ে দেব, এবং আমি চাচ্ছি যে ব্লাডটার ওপরে থাকবে। আমার লেখাটা দেখা যাচ্ছে না, কেননা আমার লেখাটার কালারও হোয়াইট। তো এটাতে আমরা একটা ইফেক্ট ইউজ করতে চাচ্ছি। ইফেক্ট ইউজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার ব্লার ইফেক্ট ইউজ করব। তো ব্লার ইফেক্ট ইউজ করলে সবগুলোকে একসাথে ধরেও অ্যালাইন করে নিতে পারি। আমি এই লেয়ারটাকে লক করে নিব, লেয়ারটা নড়াচড়া করছে। তো এগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সবগুলোকে মিডল অ্যালাইন করে নিলাম। এখন শুধুমাত্র টেক্সটটাকে দেখতে পাচ্ছি না, কেননা এটা মিডলে আছে। এটা আমরা পরবর্তীতে মুভ করে নিব, সমস্যা নেই। আমরা সবগুলো ধরে মিডল অ্যালাইন করলাম। মিডল অ্যালাইন করার পর এটাতে শুধুমাত্র আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব। ফিল্টার থেকে ব্লারে চলে যাব, ফিল্টার থেকে ব্লার, দেন এটাকে আমরা শুধুমাত্র ইলিপস টুলটাকে গাউসিয়ান ব্লার করব। ওকে, দেন কত পার্সেন্ট ব্লার করতে চাই এখানে কিন্তু শো করবে। দেখেন এখানে একটা ইফেক্ট কিন্তু অ্যাড হচ্ছে। তো আমি চাচ্ছি এটা অনেক বেশি ব্লার করতে, একটা শ্যাডো দেওয়ার জন্য। তো আমার যতটুকু প্রয়োজন আমি এটা অ্যাড করে নিব। দেখেন একটা ওয়েভের মতো একটা সার্কেল হয়েছে। তো আমি শুধুমাত্র টেক্সটটাকে সিলেক্ট করে নিব, দেন টেক্সট লেয়ারটাকে একটু নিচে আনবো। এখন আমি এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব, মিডিলে নিলাম। এখন হচ্ছে যে আমার সম্পূর্ণ ইমেজটার প্রয়োজন নাই, সম্পূর্ণ ইমেজটার প্রয়োজন নাই। আমি এটাকে ক্রপ করব, তাহলে ক্রপ করতে পারবো না? অবশ্যই পারবো। তো ক্রপ টুল আমরা পরে দেখবো। এখন আমাদের যে টুল আজকে এমনিতে অনেকগুলো টুলস দেখানো হয়েছে, তো আপনারা এইগুলোই প্র্যাকটিস করেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে কমপ্লেক্স শেপ গুলো আছে, অর্থাৎ কাস্টম শেপ টুল যেগুলো আছে, এইখান থেকে কাস্টম শেপ টুলগুলো, এই যে আঁকাবাঁকা শেপ টুলগুলো নিবেন এবং সেগুলোকে পেন টুল দিয়ে ড্র করবেন। আপনারা পাতগুলোকে ডিলিট করবেন না, পাতগুলো রেখে দিবেন। আমাকে দেখাইতে হবে যে আপনারা পাত রেখে কাজ করেছেন এবং এটা পেন টুল দিয়েই করেছেন।
একটা আমার মেইন শেপ থাকবে, আর একটা কি থাকবে, সে এই শেপটা আমি ড্র করলাম। একটা আপনার মেইন শেপ থাকবে, আর একটা থাকবে আপনি যেটা পেন টুল দিয়ে করেছেন সেটা। মেইন থেকে আপনার পেন টুলটা কেমন হলো এটা আমি দেখবো। আর পাথটা অবশ্যই রিলেট করবেন না, প্রত্যেকটা পাথই আপনার আর্টবোর্ডে থেকে যাবে এবং সেটা আমি দেখব। ওকে, তাহলে আপনারা এগুলো প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম ফেস করলে আমাকে বলেন। মোটামুটি পেন টুলটা আপনারা অনেক ইজি হওয়ার চেষ্টা করেন, পেন টুলটা ইজি হয়ে যায় আপনাদের। রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। Yes, sir.